এমন একটি রিসোর্টের সন্ধান নিয়ে আসলাম যেটা কিনা একদম ঢাকার ভিতরে। এখন আর রিসোর্টের জন্য অনেক সুন্দর জায়গা খোঁজার জন্য ঢাকার অনেক অনেক দূরে যেতে হবে না। ঢাকার ভিতরেই পেয়ে যাবে তোমরা অনেক সুসজ্জিত একদম ন্যাচারাল পরিবেশের একটি রিসোর্ট, যেখানে তোমরা পেয়ে যাবে সুদীর্ঘ খোলা মাঠ, বাচ্চাদের জন্য অনেক বড় প্লেগ্রাউন্ড, বিশাল বড় রেস্টুরেন্টের পাশেই ইনফিনিটি পুল, সাথে থাকবে জাকুজি। এই রিসোর্টটার একদম নতুন একটি অ্যাডিশন, লাইফ কিচেনে জাপানিজ কুইজিন ট্রাই করেছিলাম। আর রিসোর্টের রাতের বেলার দৃশ্য আমাকে করেছিল মনোমুগ্ধকর। ঈদ ভ্যাকেশনে চলে এসেছি। তো ঈদ ভ্যাকেশনে কোন রিসোর্টে এসেছি বলো তো? তো আমরা হচ্ছে পুরো একদিন থাকবো ওয়ান নাইট স্টেতে। এসেছি একটা রিসোর্টে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কোন রিসোর্টে আসলাম। ইয়েস, হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা চলে এসেছি 100 ফিটে ফর্টিস ডাউনটাউন রিসোর্টে, যেটার ব্লগ তোমরা আগেও আমার দেখেছো। তো আমরা গতবার ডে লং এ এসেছিলাম, এবার চলে এসেছি নাইট স্টেতে। অ্যাকচুয়ালি আমার এবারে আসার উদ্দেশ্য ছিল ঈদ ভ্যাকেশন প্লাস তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে 14 ডাউনটাউন রিসোর্টে নাইট স্টে করে তোমাদেরকে রুম ভিউটা দেখাবো। তো আমার সাথে এই পুরো রিসোর্টের জার্নিটা দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন্যদেরকে দেখার জন্য হেল্প করবে, এবং আমার সেম নামে স্নেহা অ্যান্ড রনকস ওয়ার্ল্ড ফেসবুক পেজে অবশ্যই ফলো করে দিবে এই নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ব্লগগুলো দেখার জন্য। তো এই তো আমি কিন্তু এখন রুম টুরটি তোমাদেরকে আগেই দেখিয়ে দিচ্ছি। তো রুমটাতে ঢুকেই আমার ফার্স্ট লুক এত পছন্দ হয়ে গিয়েছিল। আর এই রিসোর্টটা কিন্তু সারা রিসোর্টের ওনারের। সো তোমরা বুঝতেই পারছো যে কি পরিমাণ সুন্দর করে রিসোর্টটিকে সাজানো হয়েছে। আর রুমটা ছিল অনেক বিশাল বড়। আর যে রিসোর্টটিতে তোমরা থাকবে সেটা রুমটা যদি একদম পারফেক্টলি সাজানো গোছানো এবং সবচেয়ে বড় কথা সাইজে অনেক বড় পাওয়া যায়, সেটাতে কিন্তু মনটা অনেক ভরে যায়। আর রিসেন্ট কিন্তু অনেক জায়গায় আমার ঘোরা হয়েছে, অনেক বড় বড় হোটেল বলো, তো সবগুলাতে কিন্তু সাইজগুলো মিডিয়াম ছিল। বাট এই রিসোর্টটির রুমগুলো আমার অনেক ভালো লেগেছে, যে ওদের রুমটা অনেক বড়। যাই হোক, তো এই তো ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমে ঢুকতেই সুন্দর একটি গ্লাস পেয়ে নিজেকে দেখছিলাম, আর তার সাথে এই তো শাওয়ারের জন্য আলাদা স্পেস করা, আর সবকিছু আপগ্রেড স্টাইলে করা ছিল। বেসিন, এই যে এখানে দুটো গ্লাস রাখা ছিল, আর এখানে তোমাদের টয়লেটারি সবকিছুই ছিল। তো আমার কাছে ভালো লেগেছে। আর তোমরা হচ্ছে এই ফর্টিস ডাউনটাউন রিসোর্টে এক ধরনের ক্যাটাগরি রুমই পাবে। ওদের রুম মাত্র 8টা, বাট অনেক বড় বড় করে করা। তো আমি হচ্ছে কি হাজব্যান্ড ওয়াইফ এবং হচ্ছে দুটো বেবি নিয়ে এসেছি। তো আমাদের জন্য রুমটা ছিল একদম পারফেক্ট। তো তোমরা সাথে এক্সট্রা বেড নিয়ে নিতে পারো, যাদের 10+ বেবি থাকবে তাদের জন্য তোমরা এক্সট্রা বেড অ্যাড করে নিতে পারো। তো যাই হোক, আমরা হচ্ছে কি 12,600 টাকার এই রুমটিতে আছি, এবং 2,500 টাকা তোমাদেরকে পে করে এক্সট্রা বেড নিলে পড়ে যাবে 15,600 টাকার মতো। তো এখানে এই তো দেখতে পাচ্ছ কেবিনের দেওয়া এক পাশে, আর সবকিছু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। ফর্টিস ডাউনটাউন রিসোর্টে কিন্তু খুব বেশি দিন হয়েছে হয়নি। আর আমি রুমে এসেই তোমাদেরকে একটু ভিউটা দেখিয়েই কফি বানাতে বসে পড়লাম, কজ এক কাপ কফি এখন সারাদিনের জন্য আমাকে চাঙ্গা করে দিবে, এবং সারাদিন রিসোর্টটিকে এনজয় করার জন্য অনেক অনেক এনার্জি নিতে হবে। তো এই তো আমি জানলার পাশে বসে পড়লাম। দুনো পাশে বড় বড় দুটো জানালা করা এই রুমটিতে, যার জন্য তোমরা পুরোটা পর্দা মেলে দিলেই কিন্তু দেখতে পাচ্ছ পুরো রিসোর্ট ভিউটি। তো আমাদের চেক ইন টাইম হচ্ছে 11টা, আর রিসোর্টটি চেক আউট ডেট পরের দিন সকাল 10টা। তো আমরা কিন্তু 10টার দিকেই চলে আসি, আর 11টায় চেক ইন নিয়ে একটু বের হয়ে যাই। এখন আমরা হচ্ছে এই রাস্তা ধরে হাঁটবো এবং চারদিকের এই ভিউ গুলো এনজয় করব। দেখতে পাচ্ছ রনক কিন্তু স্কুটি নিয়ে এসেছে, এবং এখানে কিন্তু খুব মজা করেও চালাচ্ছে। আর দুনো পাশে দুইটা বড় বড় মাঠ, এটা এক পাশে ফুটবল মাঠ, আরেক পাশে প্লেগ্রাউন্ড, আর সামনে চলে গিয়েছে সুইমিং পুল অ্যান্ড রুম। আর এখানে কিন্তু রনক খেলছে, দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বড়দের জন্য, এখানে তোমরা আলাদা পেমেন্ট করে খেলতে হবে। এখানে কিন্তু এই ভিন্নধর্মী অ্যাক্টিভিটিস গুলোর জন্য আমার রিসোর্টটাকে খুব ভালো লেগেছে। বাচ্চাদের জন্য একদম বেস্ট একটা জায়গা, আর অনেক বেশি মেন্টালি হেল্পের জন্য এই খেলাগুলো কিন্তু অনেক ভালো। এই যেগুলো হচ্ছে বাচ্চাদের জন্য জিপ লাইনিং, ইয়ে, তো রৌনক জিপ লাইনিং অনেক পছন্দ করে, এত মজা পাচ্ছিল যে একটু পরপরই জিপ লাইনিং করছিল। তো দেখতে পাচ্ছ যে পুরো মাঠের ভিতরে বাচ্চাদের জন্য এই খেলাধুলোগুলো কতটা মজার, আর সময় যে কিভাবে পার হয়ে যায়।
আর এই মাঠটির চারোদিকে একদম নারকেল বাগান বলতে পারো, যার জন্য নারকেল গাছগুলার কারণে এত সুন্দর লাগছিল। আর তোমরা এখানে আসলে কিন্তু ফুটবল, র‍্যাকেট যার যেটা আছে ওইটা নিয়ে আসতে একদম ভুলবে না। দেখো শুধু তাই নয়, কিন্তু তোমরা কিন্তু ফর্টিস ডাউনটাউন রিসোর্টে পেয়ে যাচ্ছ বাচ্চাদের জন্য বোটিং করার অনেক সুন্দর স্পেস, এবং তার সাথে কিন্তু সাইক্লিং, ছোট ছোট অনেক গাড়ি আছে, সেগুলাতে তোমরা টাকা পে করে দেন হচ্ছে এই অ্যাক্টিভিটি গুলো বাচ্চাদের জন্য নিতে পারো। আর প্রতিবারই ফর্টিস ডাউনটাউন রিসোর্টে এসে কিন্তু রনক অনেক মজা করে বোটিংটা করেছে, এবং বোটিং এর জায়গাটা কিন্তু একদম নর্মাল কোনো লেক না। দেখো কি সুন্দর করে সাজানো, এবং খুবই নাইসলি রনক এনজয় করছে। বাই দ্য ওয়ে, অতীব গরমে পুরো রিসোর্টটি ঘোরাফেরা করে ছবি টবি তুলে এখন আমাদের হচ্ছে সুইমিং টাইম। সুইমিং এর সব গরমে অস্থির হয়ে এখন আমরা হচ্ছে নেমে গিয়েছি। আর তোমাদেরকে আর এই সুন্দর ইনফিনিটি পুলটা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়েও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ যে একপাশে কিন্তু একটা রেস্টুরেন্ট, এবং এত সুন্দর একটি রেস্টুরেন্টের পাশেই সুইমিং পুলটি, এবং রেস্টুরেন্টে যখন তোমরা খাওয়া দাওয়া করবে ওখানে বসে বসেও কিন্তু এই সুন্দর ভিউটি তোমরা উপভোগ করতে পারবে। আর এই পুরোটা ভিউ কিন্তু আমার এর আগের ব্লগেও দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিবে। আর এখন হচ্ছে তোমাদের ভাইয়ার এই যে ইনফিনিটি পুলে এই ভিডিওটি করে দিচ্ছিলাম, যে ডুব দিবে আর আমি হচ্ছে এই পুলের বাহির থেকে মোবাইলটি নিয়ে গ্লাসের ভিতর থেকে ভিডিও করে দিব। তো এই ভিডিওটি কিন্তু একমাত্র এই রিসোর্টে আমি করতে পেরেছি, কজ এখানে এই ইনফিনিটি পুলে এইভাবে তোমরা ভিডিওটি করে নিতে পারবে। তো আমি তো একটু একটু ভয় পাই, তারপরেও আমি একটু ডুব দিয়ে করেই নিলাম ভিডিওটি। দেন খুবই ক্ষুধা লেগে যায় এবং লাঞ্চে চলে আসি, এবং লাঞ্চটি হচ্ছে আমরা 1250 টাকা করে বুফে নিয়েছিলাম। আর ঈদের পরে যে আমরা 12,600 টাকার যে রুমটার কথা তোমাদেরকে বলেছি সেটার সাথে কিন্তু কোনো খাবার ইনক্লুড ছিল না। সো আমাদের আলাদা কিন্তু খাবারের কিনে নিতে হয়। আর সবসময় কিন্তু রিসোর্ট গুলোতে একরকম প্যাকেজ থাকে না, সো এক এক সময় এক এক রকমের প্যাকেজই তোমরা পেয়ে থাকবে। দেন সুন্দর বিকালটিতে একটু বের হয়ে যাই, আমরা রেস্ট নিয়ে একটু হাঁটাহাঁটি করি, একটু ছায়া পড়েছিল এই জন্য আমরা হচ্ছে আবারও এই মাঠটিতে চলে আসি এবং কিছু সুন্দর সুন্দর পিকচার টিকটক এগুলো নিয়ে নেই। আর পাশের রাস্তা দিয়ে দেখো ছেলেমেয়েরা কি সুন্দর সাইক্লিং করছে, স্কুটি চালাচ্ছে। এই পুরোটা মাঠের চারপাশ জুড়েই কিন্তু খুব সুন্দর করে রাস্তা করা। খুব সুন্দর একটি সময় আসলেই পার হওয়ার মতো একটি রিসোর্ট। তো তোমরা এই রিসোর্টটি অবশ্যই ট্রাই করতে পারো। আরো কিছু ইনফরমেশন জানার থাকলে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে। আর হচ্ছে এটার যে অ্যাড্রেসটাও খুবই সহজ, তোমরা হচ্ছে ১০০ ফিট বেড়াইত ভাটারা দিয়ে এসে মাদানি রোড দিয়ে যে ঠিকানা একপাশে চলে গিয়েছে, আরেক পাশে হচ্ছে এই রিসোর্টটি চলে গেছে। তোমরা আমার ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্কটি পেয়ে যাবে। আর দেখো বিকেলটিতে কি সুন্দর করে স্নেহাও দোলনাতে দোল খাচ্ছিল, এই ভিডিওটাও আমি একটু সুন্দরভাবে নিয়ে নিয়েছি। তো দেখতে পেলে সারাদিন রিসোর্টটিতে আমরা কিভাবে সময় কাটিয়েছি। আর এখন সন্ধ্যা হয়ে যায় আর আমরা হচ্ছে এই রিসোর্টের নিচেই, রুমের নিচে যে ক্যাফেটা, সেখানে এসে যে নাস্তা নেই, দেন আম কোল্ড লাটে নেই, খুব ভালো লাগছিল। আর হচ্ছে তোমরা এখানে বড় রেস্টুরেন্টের পাশাপাশি কিন্তু দুটো ছোট ছোট ক্যাফেও পেয়ে যাবে। এখানে তোমরা খুব মজার মজার ফুড এনজয় করতে পারবে। আর এখানে তোমাদের ভাইয়া ক্যাপাচিনো নিয়ে নেয়, সেটাও আমরা খাবো এখন। তো ওদের কফির এবং খাবারের কোয়ালিটি কিন্তু বেশ চমৎকার। রেঞ্জ একটু হাই, বাট তোমরা এখানে কিন্তু অথেন্টিক ফুডগুলোই পেয়ে থাকবে। দেন রাত হয়ে যায় এবং ডিনারে আমরা চলে আসি লাইভ কিচেনে। চলো তোমাদের সাথে আজকে আমাদের নিউ একটি
ফুড জার্নি শেয়ার করব। তো এখানে এসে শুনতে পারি যে ওরা নিউ অ্যাডিশন করেছে যে এখানে যে জাপানিজ ফুডগুলো তারা এশিয়ান স্টাইলে মেক করে দিবে এবং তোমাদের সামনে যে ফুডগুলো মেনুতে তোমরা অর্ডার করবে সেগুলোই তোমাদের সামনে শেফ এখানে রান্না করে দিবে এবং শেফটিও কিন্তু এখানে ব্যাংকক থেকে আনা। সো হচ্ছে তোমরা থাইল্যান্ডের শেফ পেয়ে যাবে, সো খাবারগুলো কিন্তু তোমরা অথেন্টিক স্টাইলে পেয়ে যাবে। তো চলো আমরা এনজয় করি। এই তো অর্ডার করেছিলাম হচ্ছে জাপানিজ ফ্রাইড রাইস এবং তার সাথে কিন্তু প্রং টেম্পুরা ছিল, সাথে ছিল চিকেন গ্রিল। সো এই ফুডগুলো সবগুলো আমাদের সামনে মেক করে দিবে। এই যে সস দিচ্ছে ওরা খায় খায়। থ্যাংক ইউ। স্নেহা তোমার তো এনিওয়েজ আমাদের এক্সপিরিয়েন্স ভালো ছিল, খাবারগুলো টেস্টি ছিল। তো এভাবে হচ্ছে রাতটা আমরা পার করি। তো রাতে হচ্ছে তোমরা ডিনার শেষ করে কিন্তু আরেকটু টাইম স্পেন্ড করে ফেলতে পারো। রিসোর্টটির চারপাশে কিন্তু এরকম লাইটিং করা কালারফুল। সো আমরা হচ্ছে এই হাঁটছিলাম, কিছু বাঁশঝাড় ছিল, একপাশে নারকেল গাছের অনেক বাগানের মতো ছিল। তো এভাবে করে ছোট ছোট কিছু ভিডিও নিয়ে তোমাদের জন্য আসলে ক্লিপগুলো তৈরি করেছি। তো যে জায়গাগুলো ভালো লেগেছে ওই জায়গাগুলোতে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, চা কফি খেলাম, ক্যাফেগুলো থেকে কিছু ডেজার্ট খেলাম। এভাবেই রিসোর্ট থেকে কিন্তু তোমরা সুন্দর একটি রাত কাটিয়ে ফেলতে পারবে। পরের দিন আমরা কমপ্লিমেন্টারি নাস্তা শেষ করে দেন হচ্ছে এই তো আরেকটু টাইম পাস করলাম। তো পরের দিন সকালে উঠে আসলে সেরকম কোনো টাইম পাওয়া যায় না, সকাল 10টার সময় তোমাদের চেক আউট। বাট তারপরে তোমরা আরো কিছুক্ষণ থাকতে পারবে। বাট যে গরম ওয়েদার বাবা, আমাদের কিন্তু এক রাতেই পুরো হয়ে গিয়েছিল। আর পরের দিন এত এত গরম ছিল, তারপরেও কিছু আমরা ছবি টবি তুলে আমাদের রিসোর্টের জার্নিটা এখানেই শেষ হয়। চ্যানেলটিকে কেউ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো আল্লাহ হাফেজ।